সুপ্রিয় শিক্ষার্থী, ফরিদপুর জেলা স্কুল অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের স্বাগত। আমরা এই করোনাকালীন সময়ে যেই ফরিদপুর জেলা স্কুল থেকে যে কার্যক্রম, অনলাইন ক্লাসের কার্যক্রম, তারই ধারাবাহিকতায় আমরা 2021 সালের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের আজকে একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হলো ধ্বনি ও বর্ণ, পঞ্চম পরিচ্ছেদ। তোমরা যারা আসো, আমরা নতুন নবম শ্রেণীর যে বইটা আছে, নবম ও দশম শ্রেণীর 2021 সাল থেকে, সেই বইটার তো একটু পরিবর্তন আসছে। আমি আগের ক্লাসেও বলেছিলাম। এখন সামনে তোমরা বইটা নিয়ে বের করো। পঞ্চম পরিচ্ছেদ, পৃষ্ঠা নাম্বার 12, ধ্বনি ও বর্ণ। আমাদের আগেকার বেসিক অনুযায়ী ধ্বনি আর বর্ণ মূলত একই অর্থে আমরা ধরে থাকি। ধ্বনি হলো মৌখিক রূপ আর বর্ণ হলো লিখিত রূপ। আমি যদি বলি ক, তাহলে সেটা হবে ধ্বনি, আবার যখন এটা লিখিত রূপ দিব এটা হয়ে যাবে হলো বর্ণ। তাহলে আজকে আমরা কিছু নতুন নতুন তথ্য এই বইতে সংযোজন করেছে। আমরা তারই আলোকে, তোমরা হাতের কাছে একটা কলম রাখো। ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান ধ্বনি। আমরা গত ক্লাসে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি পড়েছিলাম যে ফুসফুসতায়িত বাতাস মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কোথাও কোনো প্রকার বাধা না পেলে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে স্বরধ্বনি। আর ফুসফুসতায়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পেয়ে যদি উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা নাম দিয়েছিলাম ব্যঞ্জন ধ্বনি। আর ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে কি বলা হচ্ছে? বর্ণ বলা হচ্ছে। এখন আমরা শিখব। তাহলে এই স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এখন আমরা আরেকটু ন্যানো করে শিখতে চাচ্ছি যে স্বরধ্বনি, আমরা নর্মালি জানি স্বরবর্ণ বা স্বরধ্বনি 11টি। স্বর, স্বরা, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। আর মৌলিক স্বরধ্বনি, এখন আমরা সবাই খাতা কলম বের করো। আমি তোমাকে শিখাই কোনগুলো মৌলিক স্বরধ্বনি, কোনগুলো যৌগিক স্বরধ্বনি। ওকে, প্রথমে আমরা স্বরধ্বনি এটা বলি। আমরা স্বর, স্বর আ, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। আমরা স্বরধ্বনি দিলাম 11টি। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে 7টি। স্বর, স্বরা, রস্বই, রস্য, এ, ও, 8টা দিব আমরা এ। এই হলো মোট 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই সেই 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনি মোট কয়টি? 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। এখন আসো, তাহলে এই রস্বই আর দীর্ঘের উচ্চারণ এক, তাই আমরা
দীর্ঘটা ধরছি না। হ্রস্ব আর দীর্ঘ এই দুটোর উচ্চারণ এক, এটা ধরছি না। রি, রি ও কোনো স্বরধ্বনি না, সংস্কৃত স্বরবর্ণ থেকে ধার করে আনা হয়েছে। ওই আর ও, এই ও আর ওই এই দুটোকে বলা হয়েছে আমাদের যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি না বলে আমরা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বলি, কারণ এই দুটো লিখিত রূপ রয়েছে ওই আর ও। তাহলে আমরা এখন দেখি আমরা ওই আর ও। এই দুটোকে আমরা নাম দিয়েছি কি? যৌগিক স্বর বর্ণ। কেন? অ প্লাস রস্যই ইকুয়াল টু হয়েছে ওই, অ প্লাস রস্যু ইকুয়াল টু হয়েছে ও, অথবা ও প্লাস রস্যু ইকুয়াল টু হয়েছে ও। তাহলে যৌগিক স্বরক বর্ণ, যৌগিক স্বরবর্ণ দুইটি, ওই এবং ও। ওয়ের লিখিত রূপ আর ওয়ের লিখিত রূপ দুইভাবে লেখা যায়। যদি প্রশ্ন আসে যৌগিক স্বর ধ্বনি 25টি, কারণ পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে তাকে আমরা নাম দিয়েছি যৌগিক স্বরধ্বনি। যেমন ভাই, আ প্লাস রস্যই আই। লাউ, আ প্লাস রস্য ইকুয়াল টু কি হলো? আও। লাউ লিখতে কি লাগে? আও। এইগুলো আমরা যৌগিক স্বরধ্বনি। এইভাবে বাংলা ভাষায় মোট যৌগিক স্বরধ্বনি রয়েছে কয়টা? 25টি। তাহলে এখন স্বরবর্ণের মধ্যে আরও কিছু রয়ে গেছে। আসো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলে দিয়েছি কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার। কার বলে। এই কার চিহ্ন 10টি। শুধু অ এর কোনো সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন নেই। এখন যে কার বলতেছ, কার, আকার, রস্যিকার, দীঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই হলো তোমার টোটাল মিলে 10টি।
কার চিহ্নগুলো ব্যঞ্জনের নিচে যুক্ত করা হয়? কিছু কার চিহ্ন আছে ব্যঞ্জনের আগে, কিছু কার চিহ্ন আছে ব্যঞ্জনের পরে, কিছু কার চিহ্ন হলো ব্যঞ্জন বর্ণের নিচে, আর কিছু কার চিহ্ন ব্যঞ্জন বর্ণের উভয় পাশে বসে। ব্যঞ্জনের পরে যুক্ত কার চিহ্ন আকার, দীঘিকার, আকার আর দীঘিকার এগুলো ব্যঞ্জন বর্ণের দুইটি। সেটা হলো আকার, দীঘিকার। কাকি ব্যঞ্জন বর্ণের আগে, আগে বলতে কি বোঝাচ্ছি আমরা? পূর্বে যুক্ত কার চিহ্ন তিনটি। এক, রসিকার, একার আর ঐকার। ব্যঞ্জন বর্ণের নিচে যুক্ত কার চিহ্ন তিনটি: হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার। ব্যঞ্জনের আগে ও পরে যুক্ত কার চিহ্ন দুইটি: ওকার, ঔকার। এই হলো তোমার স্বরবর্ণ নিয়ে। তাহলে এখন দেখি স্বরচিহ্ন বা স্বরধ্বনি। স্বরধ্বনি হলো কয়টা? 11টি, অথবা স্বরচিহ্ন কয়টি? 11টি। স্বর, স্বরা, হ্রস্ব, দীর্ঘ, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ঐ, ও, ঔ। স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে কয়টি? 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। আর যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে 2টি, একটা ঐ আর একটা ঔ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে নাম দিয়েছি আমরা কার। কার চিহ্ন আছে মোট 10টি। অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নাই। আর এই কার চিহ্ন 10টি, তার মধ্যে কিছু কার চিহ্ন আছে ব্যঞ্জনের পরে, কিছু কার চিহ্ন আছে ব্যঞ্জনের নিচে, কিছু আছে আগে, আর কিছু কার চিহ্ন আছে ব্যঞ্জনের আগে এবং পরে। আমি সুন্দর করে লিখে দিয়েছি। ব্যঞ্জনের পরে যুক্ত কার চিহ্ন 2টি: আকার, দীঘিকার। ব্যঞ্জনের আগে বা পূর্বে আছে 3টি: রসিকার, একার, ঐকার। ব্যঞ্জনের নিচে যুক্ত কার চিহ্ন আছে তোমার 3টি: হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার। ব্যঞ্জনের আগে ও পরে কার চিহ্ন আছে 2টি, একটা হলো ওকার আর ঔকার। তাহলে এই হলো তোমার ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ গেল। এখন আমরা শিখব আমরা ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে হলো ব্যঞ্জন বর্ণ আছে মোট 39টি। তার মধ্যে মৌলিক ব্যঞ্জন বর্ণ আছে 7টি।
30টি দেবো আমরা। 30টিকে ধরা হয়েছে হলো তোমার মৌলিক ব্যঞ্জন বর্ণ। তাহলে আজকে আমরা ব্যঞ্জন বর্ণ, তাহলে টোটাল মিলা স্বরবর্ণের মধ্যে রয়েছে 7টি মৌলিক স্বরধ্বনি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি রয়েছে হলো কয়টি? 30টি। তাহলে বাংলা ভাষায় মৌলিক বর্ণ, বর্ণ না বলে ধ্বনি বলি, মৌলিক ধ্বনি রয়েছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করি, মোট 37টি। এখন আসো ব্যঞ্জন বর্ণ যে 39টি, কোনটাকে আমরা কি নাম দিয়েছিলাম এটা আমরা আগেও জেনেছি। এখন ধরো ব্যঞ্জন বর্ণ, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা আছে মোট হলো কয়টি? 50টি। তার মধ্যে স্বরবর্ণ আছে 11টি আর ব্যঞ্জন বর্ণ আছে 39টি। তবে তার মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে হলো 7টি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে হলো 30টি। তাহলে মোট বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি রয়ে গেছে 37টি। এই সমস্ত থিমগুলো নতুন আসছে। এখন সবাই তোমরা অনুবর্ণ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প বর্ণের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেপ, বর্ণ সংক্ষেপ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। এখন দেখি, আর এই অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেপ, বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ। ফলা আমরা আগেই বলেছিলাম ব্যঞ্জন মানে কিছু সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনের নিচে বা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলা হয়। ফলা চিহ্ন 6টি। তার মধ্যে নফলা, নফলা, নফলা একটা রয়েছে, বফলা,
মফলা জফলা রফলা মফলা জফলা লফলা। তাহলে এই যে লেখার সিস্টেমটা হলো ফলা, ফলা চিহ্ন হলো 6টা, নফলা বফলা রফলা মফলা জফলা লফলা। রয়ের একটা অনুবর্ণ হলো রেপ, র এর একটি অনুবর্ণ রেপ। এখন হলো বর্ণ সংক্ষেপ। যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে বর্ণ সংক্ষেপ। যুক্তবর্ণ, এখন আসলে আমরা শিখব যুক্তবর্ণ শিখব। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন তৈরি হয়। এই যুক্ত বর্ণ দুই প্রকার, স্বচ্ছ যুক্ত বর্ণ অস্বচ্ছ যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ কয় প্রকার? দুই প্রকার। এখন হলো একটা স্বচ্ছ, একটা অস্বচ্ছ। এখন আমরা কিছু যুক্ত বর্ণ ভেঙে দেখাই যেগুলো বেশি দরকার। বিজ্ঞান, অঞ্জনা, উষ্ণ, অঞ্চল, ব্রাহ্মণ, ব্রাহ্মণ অথবা স্বাতন্ত্র। মোট এখানে 4টা বর্ণ নিয়ে হয়েছে স্বাতন্ত্র বানানে।
দন্ত ন প্লাস ত প্লাস জফলা, একটা হলো রফলা, একটা হলো জফলা, সাতন্ত। আরটা লিখব রক্ষা, রক্ষাকার, ক প্লাস মূর্ধন্য স। কিন্তু যখন উচ্চারণ করবা তখন খয়ের মতো। তাহলে আসাদকে ডেকে নিয়ে আসো। ফলা, এই হলো তোমার ধ্বনি এবং বর্ণের যে নতুন নিয়ম অনুসারে যেটা হলো। তাহলে আজকে আমরা এই টপিকটা প্রায় শেষ করে ফেললাম। তোমার বাসা থেকে ভালো করে বই দেখলে আমি যেটা পড়ালাম সহজে বুঝতে পারবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবো, খোদা হাফেজ। আবার দেখা হচ্ছে পরবর্তী সেশনে। খোদা হাফেজ।